গতকাল রাত ঠিক ৮টায় বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করেই পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায় এবং চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আমি তখন জানলার পাশে বসেছিলাম। অন্ধকারে আমার চোখের সামনে নিজের হাতটাও দেখতে পারছিলাম না। ঠিক তখনই একজন লোক ভেজা রেইনকোট গায়ে আমার দোকানে ঢুকলো। সে সোজা এসে ভারী কিছু দিয়ে আমার কাচের শোকেসটা ভাঙলো এবং ভিতরের সবচেয়ে দামি ঘড়িটাই নিয়ে গেল। আমি অন্ধকারের মধ্যে তাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু সে তৎক্ষণাৎ পালিয়ে গেল। ইন্সপেক্টর মাহমুদের কাছে আমি এই সকল বিষয়ে বলার পর তিনি দোকানটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো। তিনি খেয়াল করলেন শোকেসের ভাঙা কাচের টুকরোগুলো সব দোকানের বাইরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। শোকেসের ভিতরে কোনো কাচ নেই। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনার গল্পটা বেশ রোমাঞ্চকর আরমান সাহেব, কিন্তু আপনি ডাহা মিথ্যা কথা বলছেন। বাইরে থেকে কোনো চোর আসেনি, আপনি নিজেই ঘড়িটা লুকিয়ে রেখেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইন্সপেক্টর মাহমুদ শুধুমাত্র কাচের টুকরো দেখে কিভাবে বুঝলেন যে বাইরে থেকে কোনো চোর শোকেসটি ভাঙেনি? ২ নম্বর প্রশ্ন, আরমান সাহেবের নিজের কথার মাঝেই একটি বিরাট বোকামি বা মিথ্যা কথা লুকিয়ে আছে, সেটি কি?